তো শেষমেশ পরীরা সবাই মিলে পৌঁছে গেল দীঘা স্টেশনে। হেনা নাও নাও, চলো চলো, ব্যাগপত্র নিয়ে চলো, টোটো ধরতে হবে। পরি রে, আমরা সমুদ্রে চলে এসেছি। ইয়াহু বন্ধু, তাড়াতাড়ি চলো, আমার তো খুব আনন্দ হচ্ছে, কি মজা। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেয়েছো, আগের দিন সবাই মিলে আনন্দ করে সমুদ্র দেখতে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছে, আর ট্রেনও চলতে শুরু করেছে ঝমঝম করে। আরে আরে, ওই তো ট্রেনটা কি সুন্দর সাপের মতো বেঁকে যাচ্ছে, বনু শিগগিরই দেখ। কই কই দেখি তুলি দিদি, ঝড়ো ঝড়ো। মা, তাই তো, কি সুন্দর বেঁকে গেছে ট্রেনটা। ওই যে সাপের মতো পেছন দিকটা, ওই দেখো পুরো ট্রেনটা দেখতে পাচ্ছি তো, পেছনটা কত বড়, দেখো তুলি দিদি। ইশারে দেখছিস, দুটো থেকে আনন্দ করছে। ছোটবেলায় এরকম আনন্দ আমরাও করতাম। সত্যি ট্রেন যখন মাঝে মাঝে বেঁকে যায় তখন পুরো ট্রেনটাকে দেখা যায় আর দেখতে ভীষণ ভালো লাগে। আর এদিকে রোজকার মতো বাড়িতে ইন্দু আর ডোনা রান্নাঘরে বসে আছে ডোডো আর রায়কে কোলে নিয়ে। দেখছিস ডোনা, দেখছিস আমরা বাড়িতে থাকি, আমাদের যেন চিন্তা হয় না। এই মেয়েগুলোও হয়েছে, গিয়েই মেতে যায়, বাড়ির কথা ভুলে যায়। কতবার বললাম ট্রেনে ওঠার পর একটা ফোন অন্তত করে দিস, কোনো ফোন করছে না, ভাল লাগে না। আরে না না দিদি ভাই, অত চিন্তা করো না, ভিড়ভাট্টার মধ্যে আছে হয়তো, ট্রেনেও পেয়েছে কিনা, জায়গা টায়গা ঠিকঠাক বসেছে কিনা, ওই সমস্ত করতেই হয়তো ওদের মনটা ভুলে গিয়েছে, ঠিক করবে দেখো ফোন। আসলে কি জানিস তো না, মেয়েটা বাড়িতে নেই তো, ওই জন্য কেমন যেন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, মনটা কেমন ভার ভার লাগছে। কখনো তো এভাবে ওকে ছেড়ে আমরা থাকিনি, তাই না বল? এটা একদম সত্যি কথা বলেছো। আরে সকাল থেকে তো আমার ছেলে মেয়ে দুটোরও মন ভার, দুই দিদিকে দেখতে পাচ্ছে না, ওদেরও তো ভাল লাগছে না, ঘ্যান ঘ্যান করছিল বলেই তো নিয়ে এলাম দুটোকে একসঙ্গে বাইরে। ইন্দু, ও ইন্দু, মেয়েটা তো গিয়েছো অনেকক্ষণ, খবর টবর নিয়েছো? আরে ওইটাই তো বলছি গো ডোনাকে, কতক্ষণ হয়ে গেল, এখন একটা ফোন করলো না। তুমি একবার ফোন করে দেখো না গো, কত দূর পৌঁছলো, কি হলো না হলো। আচ্ছা ঠিক আছে ইন্দু, আমি তাহলে একবার ফোন করেই দেখি ওরা কতদূর কি গেল না গেল। এই বলে সুবল তো ফোন নিয়ে ফোন করতে লাগলো পরিদের খবর নেওয়ার জন্য। আর এদিকে হেনার তো ফোন বাজতে লাগলো। এ যা, দাদা ভাই ফোন করেছে। ইশারে একদম ভুলে গেছি, বারবার বলে দিয়েছিল ট্রেনে চড়ার পর একটা ফোন করে জানিয়ে দিতে। আরে হেনা বকবক না করে ফোনটা তো ধর, আগে চিন্তা করছে তখন রেগে যাবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, হ্যাঁ গো একদম খেয়াল ছিল না গো, হ্যাঁ আমরা ট্রেনে উঠে পড়েছি, সবাই ভালো মতো বসে পড়েছি সিটে। আরে হেনা, একটা ফোন তো করে দেবে, বাড়ির সবাই চিন্তা করছি আমরা। আচ্ছা তোমরা সবাই ঠিকঠাক করে বসেছো তো? এই ফোনটা আমাকে দাও না, কথা বলি, দাও 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 ফোনটা দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও কথা বলো। এই তোদের ব্যাপার কি রে, হ্যাঁ বাড়ির থেকে বেরোলে কি আর মনে থাকে না বাড়ির কথা? কতবার বলেছিলাম যে গিয়ে একটা ফোন করবি, আমাদের চিন্তা হয়, গিয়েই একদম মেতে গেছিস তাই না, বল বাড়ির কথা ভুলে গেছিস? এই রে দিদি মনে হচ্ছে খুব রেগে গিয়েছে না, বল বল শিগগিরই বল। আরে না না, আরে বৌদি ভাই রাগ করছো কেন? আমাদের ভুল হয়ে গিয়েছে, ওরম করে বলছো কেন বলো? বাড়ির কথা ভুলবো কেন বালাই সার? আসলে এই সমস্ত মালপত্র নিয়ে ট্রেনে ওঠা বুঝতেই পারছো, তার মধ্যে দুটো বাচ্চা আছে, ওদেরও তো সামলাতে হচ্ছে। থাক অনেক হয়েছে, আমি সব বুঝি, হ্যাঁ একেবারে থাক। শোন বলছি, মেয়ে দুটো কি করছে, ওদের জন্য আমার খুব মন খারাপ করছে রে, একটু দে না পরিটাকে। পরি, এই পরি, মা ফোন করেছে, কথা বলবে, নে ফোনটা নে। হ্যাঁ হিনা মাসিমণি, মাম্মা ফোন করেছে, দাও দাও কথা বলি। হ্যাঁ রে, এই নে ধর। হ্যালো মাম্মা, আমি খুব আনন্দ করছি মাম্মা, আমরা সবাই ভালো আছি। কত সুন্দর ট্রেনটা জানো মাম্মা, কি সুন্দর বেঁকে বেঁকে যাচ্ছে, আর কত হাওয়া, কত বাড়ি ঘর, তুই দিদি বলছিল ড্রয়িং বইয়ের মতো। ওই দেখো শুনছো তোমার মেয়ের কথা, পাকা বুড়ি, মানে সাবধানে যাস, তোকে ছেড়ে খুব মন খারাপ করছে। ঠিক আছে তুমি জানলা দিয়ে ভালো করে দেখো, বাড়িতে এসে ওগুলো একে একে আমায় দেখাবে, হ্যাঁ কি দেখলে, কোথায় কোথায় ঘুরলে। আচ্ছা পরি, মাসিমণিদের বলিস হোটেলে পৌঁছে একটা ফোন করে দেয় যেন, আমি কিন্তু নাহলে খুব রাগ করবো। হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই চিন্তা করো না, এবার আর ভুল হবে না গো, আমি হোটেলে গিয়েই আগে তোমাদের ফোন করে জানিয়ে দেবো। রাখলাম তাহলে। পাপড় পাপড়, পাপড় ভাজা, বাদাম ভাজা, চানাচুর, ডালমুখ ভাজা লাগবে নাকি? ও দিদিরা, মামুনি লাগবে নাকি পাপড় ভাজা? তুলি দিদি, ও তুলি দিদি, ওই দেখো পাপড় ভাজা এসেছে, ডালমুট, চানাচুর, কেক বিস্কুট, কত কি আছে। হেনা মাসিমণি পাপড় ভাজা খাবো, দাও না, কিনে দাও না। উফ, এই লোকগুলো না বাচ্চা কাচ্চা দেখলেই সেখানে বেশি ঘুরঘুর করবে আর জোরে জোরে চিল্লাবে, ভালো লাগে না এসব বাজে খাবার। এই ঈশা, আরে বাবা ট্রেনে এগুলো সবাই কিনে খায়, টাইমটাও কাটে, বাজে হতে যাবে কেন? তুই খাবি পড়ি? আচ্ছা দাঁড়া আমি কিনে দিচ্ছি, বস।
এই যে দাদা, বলছি পাপড়ের প্যাকেট কত করে? হ্যাঁ দিদি ভাই, পাপড়ের প্যাকেট 5 টাকা করে নেবেন? হ্যাঁ ভাই, দুটো পাপড়ের প্যাকেট দাও দেখি। আরে হেনা, দুটো নিচ্ছ কেন? তোমরা খাবে না? তোমরাও নাও একটা করে। আরে না না ভিকি বাবু, ও পাপড় টাপড় আমি খাই না, আসলে পরি বায়না করছিল তো, তাই ওদের দুজনের জন্য দুটো কিনে দিন, আমি পরে একটু চা উঠলে খাবো। এই বলে পরিয়ার তুলি পাপড় ভাজা নিয়ে খেতে লাগলো। পাপড় চাই, পাপড়, পাপড় ভাজা, ডালমুখ ভাজা, বাদাম ভাজা, জিরে ভাজা, লাগবে নাকি পাপড়? ভিকিরা যখন সবাই ট্রেনে বসে আছে, এমন সময় এক অপরিচিত মেয়ে এসে হাজির হলো কামরায়। আমার সিটটা কোথায়? এইদিকে না 17 নাম্বারটা? না না না, এটা তো 15। আরে আরে, হ্যাঁ হ্যাঁ, এইটাই তো 17 নাম্বার, তার মানে এইটাই আমার সিট। এক্সকিউজ মি, একটু সরে বসবেন, এটা না আমার সিট। আরে বাবা, এটা কে ভাই? তো সুন্দরী একজনে আমার পাশে এসে বসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আসুন আসুন আসুন, বসুন বসুন। এই বলে মেয়েটি রনি আর ভিকির পাশের সিটে গিয়ে বসে পড়লো। এই না, দেখতে পাচ্ছিস কিছু? এই রে, একটা সুন্দর মতো মেয়ে এসে ওদের পাশে গিয়ে বসলো রে। হ্যাঁ, ওনার মনে একটা সিট, সেই জন্য এসে বসেছে। থ্যাংক ইউ বসে দেওয়ার জন্য। আরে থ্যাঙ্কস এর কি আছে, সিটটা তো আপনারই। আচ্ছা, একটা কথা বলছি, আমি অনেকক্ষণ ধরে আপনাদের দুজনকে দেখছি, আমার একটু অদ্ভুত লাগছে। আপনারা দুজনও একই রকম দেখতে, আর প্রচণ্ড হ্যান্ডসাম, সুন্দর। বাহ, এরকম তো খুব কম দেখা যায়। ওহ রিয়েলি? আপনি অবশ্য ঠিকই বলেছেন, আর সবাই বলে আমরা ভীষণই হ্যান্ডসাম। হ্যান্ডসাম ঘন্টা। তবে একটা কথা না বললেই নয়, আপনি কিন্তু ভীষণ সুন্দরী আর স্মার্ট। আপনার মতন এত সুন্দরী মেয়ে আমি কিন্তু খুব কমই দেখেছি। মানে মানে এই পেতনিটা সুন্দরী? আমার থেকেও সুন্দরী? দেখছিস না, দেখছিস পাশে একটা মেয়ে পেয়েছে, ব্যাস অমনি ফ্লার্ট করতে শুরু করে দিয়েছে। কি অবস্থা! আমরা সামনে বসে আছি, আমাদের সামনেই যদি এরকম করে, তাহলে পেছনে কি না হয় কে জানে। আরে রনি, কি করছিসটা কি? সামনে ঈশা বসে আছে, তোর বুদ্ধি হবে না একদম। আরে দাদা, তুই বুঝতে পারছিস না, একটু জ্বলাচ্ছি। ও তা আগে বল, তাহলে তো আমিও একটু পার্টিসিপেট করতে পারি। আচ্ছা, অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন মাথায় আসছে, আপনার চুলের কালারটা কি ন্যাচারাল? ভীষণ সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ, একদম ন্যাচারাল কালার। আমার এই চুলের কালারটা না সে ছোট থেকেই অনেকেই ফিদা হয়ে যায়, বুঝতেই পারছেন। বাও, তাই নাকি? সত্যি আপনার কালারটা দেখে না আমারও ভীষণ ভালো লাগছে। তবে আপনার নামটাই তো এখনো জানালো না। আপনি যখন এত সুন্দর, আপনার নামটাও নিশ্চয়ই খুবই সুন্দর হবে। আমার নাম বিউটি। সত্যি আপনি বিউটি। আজকের জার্নিটা মনে হচ্ছে খুব ভালোই যাবে আপনাদের সঙ্গে, বেশ ভালোই কাটছে। শেয়ার বলতে জার্নি তো ভালো কাটবেই, সুন্দর সুন্দর দুটো ছেলেকে দেখে তো লাট্টু হয়ে গিয়েছে মেয়েটা। আচ্ছা ভিকি বাবু আর এই রনি, তোমরা দুজনে এইদিকে বসো তো, আমরা ওদিকটা যাচ্ছি। আরে কেন? না 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 হেনা, তোমরা ওখানে বসে আছো, বসো না। আবার কষ্ট করে এখানে আসার কি দরকার? আমরা এখানে বেশ ভালোই আছি। হ্যাঁ, শেয়ার বুঝছি না, ওখানে তো করে মনে লাট্টু ঘুরছে। হ্যাঁ, আমি দেখছি সবই বুঝতে পারছি। হেনা দেখছিস কিরকম হা করে গিলছে মেয়েটাকে, চোখ যেন ফিরাতে পারছে না। আমার না মনে হচ্ছে কি এটা ঠাঁটিয়ে চড় মারি ওই রনি বাবুকে। ঈশা, তুই কি একাই ভাবছিস? আমার যা হচ্ছে তোকে তো বলতে পারবো না, মনে হচ্ছে না গলাটাকে টিপে মেরে ফেলি। শোন না, এখন কিছু বলা যাবে না, বুঝলি তো? দেখি জল কত দূর গড়ায়, আমরাও দেখি একটু। আর এমন সময় এই সেম কামরাতে আর একজন হ্যান্ডসাম ছেলে এসে উপস্থিত হলো। আমার 15 নম্বর সিটটা কোথায় গেল? এখানেই তো মনে হচ্ছে হওয়ার কথা। দেখি তো। হ্যাঁ, ওই তো আমার 15 নম্বর সিট। এক্সকিউজ মি ম্যাম, এই 15 নম্বর সিটটা আমার, একটু সরে বসবেন? হে না, এ তো মেঘনা চাইতেই জল রে। এইবার আমাদের খেলমা শুরু হবে। হ্যাঁ শিওর, আপনার সিট, আপনি বসবেন না তো কোথায় যাবেন? আচ্ছা, আপনিও কি সমুদ্রে করতে যাচ্ছেন? একদম একদম, আসলে আমি একজন ফটোগ্রাফার, বুঝলেন, সেই জন্য ফটোগ্রাফি করতে একটু সমুদ্রে যাচ্ছি। ওয়াও, ফটোগ্রাফার! ওফ, সত্যি দারুণ লাগে কিন্তু ফটোগ্রাফি করতে, আমারও এককালে খুব ভালো লাগতো। ওয়াও রিয়েলি? আপনিও ফটোগ্রাফি ভালোবাসেন? আমিও একজন নিউ ফেস খুঁজছিলাম। সমুদ্রের ধারে একজন সুন্দর যদি মডেল পেতাম, আপনাকে দেখে আমার সেই মডেলের কথাটা মনে পড়ে গেল। ও তাই? রিয়েলি? আপনি সত্যি বলছেন? তার মানে আমাকে মডেল মানাবে? আমি মডেল হতে পারবো? হোয়াই নট? আপনাদের দুজনকে ভীষণ সুন্দর দেখতে। আপনারা কি কোনো সিরিয়ালে কাজ করতেন নাকি? হ্যাঁ, ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি পড়াশোনার চাপে আসলে। চাইলে আপনি এখনো করতে পারেন। আপনাকে দেখে মনে হচ্ছে ভীষণ অল্প বয়স। এই ঈশা, কি হচ্ছে বলতো? চিনিস না জানিস না, অচেনা লোক ট্রেনে কত রকম লোক ওঠে, যাত্রার সঙ্গে এইভাবে কথা বলিস না। এই হিনা, তুই বুঝতে পারছিস না এতক্ষণ ধরে আমাদের সামনে কি হচ্ছিল? হ্যাঁ, এবার আমরাও একটু সুযোগটা নিই নাকি? তবে রিয়েলি একটা কথা না বলেই থাকতে পারছি না, আপনার হেয়ার কালারটা না অসাধারণ। ওফ, এটা কি ন্যাচারাল?
আরে 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 আরে, এদিকে হচ্ছেটা কি? দেখ দেখ ব্রো, আমাদের তীর আমাদের দিকেই ছুটছে, কিরকম ভাবে ফ্ল্যাট করতে শুরু করেছিস দেখেছিস? আরে তোকে তো প্রথমেই বারণ করলাম এসব করিস না, ফালতু ফালতু গন্ডগোল কেন পাকাচ্ছিস বলতো? হ্যাঁ হ্যাঁ একদম, এটা আমার জন্মগত হেয়ার কালার। ও রিয়েলি, আপনাকে যে কি হ্যান্ডসাম লাগছে, যেমন হেয়ার কালার তেমনি কমপ্লেকশন, দারুণ দারুণ। ওহ রিয়েলি, আপনি সত্যি বলছেন? ভীষণ হ্যান্ডসাম লাগছে। একদম, আপনাকে দেখে না যে কোনো মেয়ে ফিদা হয়ে যাবে। দেখ ব্রো, আমার আর সহ্য হচ্ছে না, এবার আমি কিছু একটা করব। এই যে মিস্টার, কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, কখন থেকে দেখছি দুটো মেয়েকে পেয়ে এখানে ফ্ল্যাট করতে এসছেন নাকি? আরে ভাই, আপনার কি ব্যাপার বলুন তো? আপনি কে? এই যে আপনি যার সাথে ফ্ল্যাট করার চেষ্টা করছেন তিনি আমার হবু বউ। এই যে ঈশা, অনেক হয়েছে, এবার ওঠো, সামনেই দীঘা স্টেশন আসছে, আমাদের ব্যাগপত্র নিয়ে রেডি হতে হবে। পথে এসো বাবু, অনেকক্ষণ ধরে সহ্য করছিলাম, এবার কেমন লাগছে? হ্যাঁ ঠিক আছে, আমার ঘাট হয়েছে মা, এবার উঠুন, চলুন সামনের স্টেশন। পরিরে চলে এসেছি, চল চল চল, এবার রেডি হতে হবে, সামনের স্টেশনেই আমাদের নামতে হবে। ইয়াহু, কি মজা! তার মানে আমরা সমুদ্রের অনেক কাছে চলে এসেছি। আর দেখতে দেখতেই পরিরা সবাই মিলে পৌঁছে গেল দীঘা স্টেশনে, আর লাগেজপত্র নিয়ে সবাই মিলে ট্রেনের বাইরে বেরিয়ে এলো। এই রনি, সুটকেসগুলো নে নে নে, তুই একটা নে আমি একটা নি, তাড়াতাড়ি চল, টোটো ধরতে হবে। এই হেনা, ঈশা, নাও নাও, পরিতুলিকে নিয়ে চলো। পরি রে, আমরা চলে এসেছি দীঘা স্টেশনে, এবার আমরা সমুদ্রের ধারে যাব। ইয়াহু, আমরা দীঘা স্টেশনে চলে এসেছি। বন্ধু গো, আমার তো খুব আনন্দ হচ্ছে। আমরা কখন যাব সমুদ্রের ধারে? সে তো যাবই সমুদ্রের ধারে, আগে তো আমাদের হোটেলে যেতে হবে, তাই নাকি? একটা খুব সুন্দর হোটেল বুক করে রেখেছি, সেখানে যাব, ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব, তারপরে যাব সমুদ্রের ধারে। এই বলছি, হোটেলটা আবার ভালো বুক করেছো তো? আমার আবার একটু হোটেল সুন্দর না হলে ভালো লাগে না। আরে হেনা, তুমি ভাবলে কি করে এই ভিকি থাকতে তার মহারানীকে খারাপ কোনো হোটেলে নিয়ে যাবে? আচ্ছা ভিকি বাবু, চলুন, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমি ভীষণ টায়ার্ড, আর দেরি করে লাভ নেই। তো বন্ধুরা, ভিকিরা তো এবার চললো সদর বলে হোটেলে, আর তারপরেই সমুদ্র দেখার পালা। তো এরকমই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে হলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।